হাই, আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। হ্যাঁ, ঠাকুর বানানো হচ্ছে। আমাদের বাড়ির পুজোর সাতকাহনের গল্প শোনাবো আজকে। খুব বিশাল বড় একটা গল্প, তবে ছোটো ছোটো যেটা ভিডিও করে রেখেছি সেটাই তোমাদের দেখাবো। নিশ্চয়ই ভালো লাগবে সবার। ওই 1 মাস আগে থেকে শুরু, চৈত্র মাসের প্রথম সপ্তাহ থেকে, যখন ঠাকুরের গায়ে প্রথম মাটি পড়েছিল। আমাদের পরিবারের কেউ একজন এই ঠাকুরের মাটিটা দেন। পুকুর থেকে এক দূর দিয়ে ওই মাটিটা তোলা হয়। সেই শুভ দিনক্ষণ আজ শুক্রবার। আজকে গণেশ ঘট উঠবে। ঠাকুর বানানো একদম কমপ্লিট হয়নি, পুরোটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি। আর প্যান্ডেলের কাজও পুরোটা কমপ্লিট হয়নি, একদম শেষ হয়নি। শুক্রবারের সেই সন্ধেবেলা, মানে 8টা-9টার দিকে এখনই গণেশ ঘট উঠবে। এই পরিবারের সবাই বাড়িতে এসেছে। আজকে থেকেই শুরু হবে পুজো। আজ শনিবারের সকালবেলা বড়দি বাহার টাহার উঠোন টুঠুন সব ঝাড় দিচ্ছে। আজকে থেকে বড় পুজো শুরু হবে। কাল শুক্রবার রাতে গণেশ ঘট উঠেছে, পরের দিন এটা শনিবার, আজকেই বড় পুজো হবে, শীতলা চণ্ডী পুজো হবে। এটা বড় শ্বশুরের বাড়ি, এখানে সবজিপাতি সব রাখা আছে। আর আজ এই কটা দিন বাড়িতে আমরা রান্না করব না, রান্নার লোক আসবে রান্না করতে। আর এই যে জায়গাটা দেখাচ্ছি, এখানটায় সবাই খাওয়া হয়েছিল এখানটায়। ওই শনিবারের সকালবেলাটা যখন প্রথম শীতলা চণ্ডীর ভোরের কীর্তন দিয়ে শুরু করেছিলেন গান কীর্তন পার্টিরা, ওই ভোরটা খুব সুন্দর করে শুরু হয়েছিল সেদিন। আবার রাতে কালী পুজো হবে, তো তাই আবার কালী ঠাকুর বানাচ্ছে ওরা। আর বড়দি তো ঝাড় দিচ্ছে, আমি বলছিলাম। আমিও সকাল থেকে খুব তাড়াতাড়ি স্নান টান করে বেরিয়ে পড়েছি। আর মিতুল আর বুলবুলিকে দেখো, ওদেরও খুব আনন্দ। বাড়িতে ওই ঢাকের বাদ্যি যেই বেজে উঠেছে, ওরাও হাতে মেহেন্দি করে হাজির আমাকে দেখানোর জন্য। দেখো কাকিমা, আমি কি সুন্দর মেহেন্দি করেছি, আর বোনকেও করিয়ে দিয়েছি। যেই দেখাতে বললাম, বুলবুলি খুব সুন্দর করে হাতে মেহেন্দি করে এনেছে কারোর কাছ থেকে। আমি জিজ্ঞাসা করলাম কার কাছ থেকে মেহেন্দি করে এনেছো, তো আরও একটা নাম বললো, ঠিক বলতে পারেনি। তারপর এই যে শনিবারে সকালবেলায়, সকাল 10টা নাগাদ হবে, তখন ঘর উঠতে যাওয়া হয়েছিল।
এটা শীতলাচণ্ডীর পুরো ঘর উঠে এসছে। আর এক পাশে মনসা পুজো হবে মন্দিরের আর এক পাশে। এই যে এটা মনসা পুজোর ঘর উঠেছে। পুজো এই শুরু হবে আর আমার শ্বশুর বাবা এতে সংকল্প হবে। আর মনসা পুজোতে মানে শ্বশুর অন্য এক শ্বশুরের ভাই, শ্বশুরের প্রায় ছজন ভাই, আর একজন ভাই উনি মারা গেছেন, তাই বাড়ি আর একজন সংকল্প হচ্ছে এবার পুজোতে বসতে। এই ঘর তোলা হলো আর পুজোটা এই শুরু হবে। আর এই আমার বাড়ির সামনেই ব্রাহ্মণ ঠাকুরমশাই ভোগ তৈরি করছেন। মনসা ঠাকুরের ভোগ এখান থেকেই তৈরি হবে। আর শীতলাচণ্ডী ঠাকুরের কাছেও ভোগ থাকবে। ভোগে অনেক কিছুই থাকে, ওই বেগুন ভাজা দেখতেই পাচ্ছ, বেগুন ভাজা, পটল ভাজা, সুজি, মালপোয়া, তারপর ছোলার ডাল, লুচি, অনেক কিছুই থাকে, ছানা থেকে অনেক কিছু থাকে। একটু শুয়ে পড়েছিলাম, তারপর দেখি চণ্ডীপাঠ শুরু হচ্ছে, তাই তাড়াতাড়ি উঠে অঞ্জলি দিয়ে এসে মিতুলে উঠে পড়েছে, তাই মিতুলকে নিয়ে আর একটা ফটো তুলে নিলাম। তারপর আমার মানে সকাল ওই দুপুর 12টার সময় আমার ছোটো ভাগনা এসেছিলো, বড়ো ভাগনা এখনও আসেনি, রাস্তায় আসছে। তারপর অঞ্জলি দিয়ে খেয়ে টেয়ে আবার এলাম, দেখলাম যে কালী পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাতেই কালী পুজো হবে। এই যে প্যান্ডেলটা আমি দেখাচ্ছি, এখানে মহাপ্রভুরও আসবেন ওই রবিবার, আর এখানে খাওয়া দাওয়া হবে একদম সোমবার দিন। এটা বড় প্যান্ডেল হয়েছে। ছোটো ভাগনার সঙ্গে মিতুল খেলা করছে, তখনও আমার বড় ভাগনা আসেনি। রবিবার দিন মহাপ্রভুর ঘর তুলেই পুজোটা শুরু হবে। গৌরাঙ্গ মহোৎসব যেটাকে বলে, সেই আজকের শনিবার দিন সন্ধেবেলায় 108টা গোপাল এসেছিল। গোপালের সঙ্গে অনেক ছিল, রাধা ছিল, কালাচাঁদ ছিল, কৃষ্ণ ছিল। হ্যাঁ, যেটা দেখানো হয়নি, আমাদের বাড়ির গোপাল আর গোবিন্দ দুজনকে নতুন পোশাকে সাজিয়েছিলাম। এটা বাড়ির পেছন পাশটায় মিতুল খেলা করছিল আর ওর দিদা ওদেরকে লক্ষ্য রাখছিল। বাড়িতে পুজো, বাড়ির বাচ্চাদের আর একটা আনন্দ। বাজনা পার্টিও এসছে, অনেকক্ষণ থেকেই এসছে। কালী পুজোর ঘর তোলা হবে, তাই আগে থেকে বাজনা বাজছে। হ্যাঁ, পুজো যে হয়েছিল শনিবার দিন রাতে সন্ধ্যা আরতি হচ্ছে। এই যে মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে। এই আমার বড় ভাগনা এসছে সন্ধ্যে 7টার দিকে, 7-8টার দিকে হবে। মায়ের সন্ধ্যা আরতির সময় দেখতে মাকে খুব ভালো লাগে, তাই না? বাড়িতে পুজোর গেট এইভাবেই হয়েছিল, যেটা আমি প্রথম থেকে দেখাইনি, তাই আমার মনে পড়লো, তাই দেখাচ্ছি। খুব ভালোভাবে হয়েছিল গেটটা, খুব সুন্দর। প্রায় ওই হাটিপুর থেকে হয়েছিল গেটটা।
সন্ধ্যা আরতির পরে বামুন ঠাকুর আবার ড্রেস চেঞ্জ করে আবার কালী পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছে। রাতে শ্যামা মায়ের পুজো হবে, তো 2 মূর্তি কালীর পুজো হবে। রাতে সারা রাত ধরে পুজো হয়েছে, আমি ঘুমিয়েছি। সকাল ভোর 4টার দিকে প্রায় উঠেছি। আমি উঠে একটু দেখছিলাম মায়ের পুজো, তারপর যেই 5টা মতো বেজেছে উঠে দেখলাম মাকে বরণ করা হচ্ছে, বিসর্জন দেওয়া হবে। এই যে আমার ছোটো ননদ, আমার বড় ননদ, আর ওই যে আমার চা বসে ফটো তুলছে। তারপর মায়ের বরণ টরণ করে নিয়ে সবাই সিঁদুর টিঁদুর দিয়ে মাকে বিদায় দেওয়া হচ্ছে। মিতুল তার বড় পিসিমণির কোলে আছে, আর তার ভাইও আছে। তারপরের দিন 108টা গোপাল নিয়ে নগর কীর্তন হবে। ভিডিওটা অনেক বড়। দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। নমস্কার সবাই।